বন্ধুরা এই যে আমি পুকুরের পাশে চলে এসেছি আর এই পুকুর থেকে গুগুলি ধরে গুগুলির একটা দারুণ রেসিপি করে দেখাবো। তা চলো আগে গুগুলি ধরে নিই। আর এই পুকুরে কিন্তু মেলা গুগুলি আছে আর এই শীতের সময় এমনি গুগুলিটা বেশিই পাওয়া যায় আর গুগুলিটা খেতেও ভালো লাগে। আর জল খুব ঠান্ডা। এই যে গুগুলি দেখাই যাচ্ছে। এই পুকুরে প্রচুর গুগুলি আছে। আর আজকে গুগুলি ধরতে আমি একা আসিনি, আমার যাও এসছে। আর এই যে বন্ধুরা একটা বস্তা পড়ে আছে আর এখানে প্রচুর গুগুলি আছে, উপরে নিয়ে গিয়ে ঝাড়বো। গুগুলি ধরতে একটা মাছও পেয়ে গেলাম। এটা ছিমুড়ি মাছ, সবাই এটাকে ল্যাটা মাছ বলে। আর এই যে কত গুগুলি। ভাগ্যটা তো ভালো হবে। এই যে বস্তাতে কত গুগুলি আর কষ্ট করে জলে ধরতে হলো না। এই যে বন্ধুরা কত গুগুলি হয়ে গেছে। আর দুটো ধরবো, এক বালতি করবো। এই যে অনেক গুগুলি হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। বন্ধুরা গুগুলি নিয়ে চলে এসেছে রান্নাঘরে। আর এই গুগুলি বাছতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তা আজকে আমি যে নিয়মে গুগুলি বাছা দেখাবো, একদমই সময় লাগবে না, ঝটপট বাছা হয়ে যাবে। উনান জ্বালা, উনানে কড়াই বসে দিয়েছি, কড়াই দেবো জল। জল খুব ভালোভাবে গরম করে নেব। অনেক বন্ধুরা আছে এই গুগুলি বাছতে সময় লাগে বলে গুগুলি খেতে চায় না। তা আজকে ভিডিওটা দেখার পর সবাই গুগুলি খেতে চাইবে। জল গরম হয়ে গেছে, জলের মধ্যে গুগুলি দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে গুগুলিটা ভাপিয়ে নেব। বেশি সিদ্ধ করবো না, একটু ভাপিয়ে নেব। ঢাকাটা খুলে দেব। আর এই যে অরিত্র বলছে কি হচ্ছে গো যেটি, কি হচ্ছে? আর অরিত্র যখন থেকে শুনেছে আমি গুগুলি ধরতে গেছি, বলছে আমাকে নিয়ে যাওনি কেন, আমাকে নিয়ে যাওনি কেন? এদিকে আয়। হয়ে গেছে, আর ভাপাবো না। একটা শেপ নিয়েছি, বা গুগুলিগুলো বেছে নেব। আর এই যে মুখের শক্ত অংশটা এটা এমনিতেই খুলে গেছে। আর বন্ধুরা খুব তাড়াতাড়ি বাছা হয়ে যায়। এই যে মুখগুলো তো এমনি খুলে গেছে, এইভাবে একটু টানলে বেরিয়ে আসবে। আর বন্ধুরা এই যে এই মুখগুলো আলাদা করে আর বাছতে হবে না, এমনিতে উঠে গেছে।
তাড়াতাড়ি বাছা হয়ে যায়, একদমই সময় লাগে না। আর এই ছোটো ছোটো গুগলিগুলো খেতে কিন্তু দারুণ লাগে, তার স্বাদই আলাদা। বন্ধুরা এত তাড়াতাড়ি বাছা হয়ে যাচ্ছে, তোমরা এইভাবে না বাছলে বুঝতেই পারবে না। আমার তো বিশ্বাসই হচ্ছে না এত অল্প সময়ের মধ্যে এতগুলো গুগলি বাছা হয়ে গেল। আর এই গুগলি খাওয়া আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো। আর এই গুগলি ধুতে কিন্তু বেশি সময় লাগবে না, 2-1 বার জল পাল্টে ধুলেই হয়ে যাবে। তো আমি এবার ধুয়ে নেব। রান্নার জন্য উনানে একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেবো সর্ষের তেল। প্রথমে গুগলি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। রান্নার জন্য তেল দিয়ে দেবো। তেলে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এবার দেবো আদা রসুন বাটা, এবার দেবো গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু চিনি, অল্প একটু জল দেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দেবো সিদ্ধ করে রাখা আলু। আলুটা এভাবে একটু ভেঙে দেবো। এবার ভেজে রাখা গুগলি দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। বেশি জল দিলে ভালো লাগবে না, মাখা মাখা করতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা, 2-1 বার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা যা সুন্দর গন্ধ বেরিয়েছে। সবশেষে দেবো গরম মশলা গুঁড়ো, 1 চামচ টমেটো সস, হয়ে গেছে, নামিয়ে দেবো। আমার ছোট ছেলে সব থেকে প্রিয় রেসিপি হচ্ছে গুগলি রান্না। না না, পুরো মাংস রান্নার মতো গন্ধ বেরিয়েছে। ভাত মাখিয়ে দেবো। না খেয়ে না, খাই দেবো। কেমন হয়েছে অনিরুদ্ধ? ভালো। তো বন্ধুরা রান্না যেমনই হোক, এখন টাটকা গুগলি না, খেতে তার স্বাদই আলাদা হবে।
না গুগলি। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। ঝাল হয়েছে?